السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আহল-হাদিস কর্তৃক আয়োজিত দাওয়া ও তাবলীগী মহাসম্মেলন 2023 এর সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহল-হাদিসের কেন্দ্রীয়, জেলা, এলাকা এবং শাখা জমিয়ত আহল-হাদিসের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, সুধী মণ্ডলী, দেশ বিদেশ থেকে আমাদের দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, সময় একেবারে কম। এই কম সময়ের মধ্যে দাঈ ইলাল্লাহ এর কয়েকটি গুণাবলীর কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, দর্শক মণ্ডলী তথা সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি যে আয়াতটি পাঠ করেছি, এই আয়াত সম্পর্কে আমাদের এখানে যারা উপস্থিত আছি বা দেশ বিদেশ থেকে আমরা আজকের এই মহাসম্মেলনের বক্তব্য উপভোগ করছি, সকলেই প্রায় জানি। আল্লাহ তাআলা বলেছেন যে তার চাইতে কথা কার উত্তম, যে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজ করে, নিজেকে একজন মুসলিম সদস্য হিসাবে পরিচয় দেয়, তার কথাই হচ্ছে আল্লাহ তাআলার নিকটে উত্তম, সর্বোত্তম কথা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দাঈ ইলাল্লাহ যে সকল ব্যক্তিবর্গ আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, ঈমানের দিকে আহ্বান করে, তাওহীদের দিকে আহ্বান করে, সুন্নাহর দিকে আহ্বান করে, ভালো কাজের উপরে মানুষকে উদ্বুদ্ধ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখার কাজ করে, তাদেরকেই দাঈ ইলাল্লাহ বলা হয়। সেই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া বাণী তথা হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা যদি একটি আয়াতও শুনে থাকো, জেনে থাকো, বুঝে থাকো, আমল করে থাকো, তাহলে সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। সেই হাদিস বিবেচনা করলে আমরা আলহামদুলিল্লাহ স্তর ভিত্তিক নবী রাসূলদের এই দাওয়াতি কাজের প্রত্যেকে দাঈ ইলাল্লাহ হিসাবে কাজ করে যাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। দাওয়া ইলাল্লাহ শুধু আলেমদের কাজ বা শুধু মাদ্রাসা পড়ুয়াদের কাজ তা কিন্তু না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। প্রত্যেকে যার যার ঈমান আমল অনুযায়ী দায়িত্বশীল। সেই হিসেবে আমরা দাঈ ইলাল্লাহ কাজ করে যাচ্ছি, দাওয়া ইলাল্লাহর কাজে নিয়োজিত আছি। আমরা চেষ্টা করব কিছু গুণাবলী নিজেদের ভিতরে নিয়ে এসে সেটা দাওয়াতি কাজে
লাগানোর চেষ্টা করা। অনেকগুলো কথা আমাদের বাদ আসর থেকে নিয়ে এই পর্যন্ত বা আগামীকাল পর্যন্ত অনেকগুলো কথা আমরা পেয়ে যাব। দাওয়া ইলাল্লাহর কাজ করতে হলে আমাদেরকে সর্বপ্রথম ইলম অর্জন করতে হবে, এটা আমরা জানলাম। আর ইলম অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করার মধ্যে সর্বপ্রথম আমাদের ইলমুত তাওহীদ, তাওহীদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। আমরা যারা মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছি, আমরা অন্যদের মাঝে দাওয়াতি কাজ করব, সর্বপ্রথম আমাদেরকে যে জ্ঞানটা নিতে হবে সেটা হলো আকীদার জ্ঞান, তাওহীদের জ্ঞান, শিরক থেকে বেঁচে থাকার জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার জ্ঞান, বিদআত থেকে বেঁচে থাকার জ্ঞান। তাওহীদ যদি আমার ভিতরে থাকে, শিরক মুক্ত যদি আমি হই, সুন্নাহ যদি আমার ভিতরে থাকে, বিদআত মুক্ত যদি আমি হই, তাহলে দেখা যাবে যে আমলগুলো আমাদের পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দাওয়াতি ক্ষেত্রে আমলের গুরুত্ব দেই। বাংলাদেশে যতগুলো দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, বেশিরভাগ দাওয়াতি ক্ষেত্রে আমাদের আমলের দিকটা প্রাধান্য দেওয়া হয়। আমি আপনাদের নিকটে বাংলাদেশ জমিয়ত আহল-হাদিসের এই মহাসম্মেলন থেকে আহ্বান জানাতে চাই, আমাদের সর্বপ্রথম আকীদার জ্ঞান, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। দায়ীকে আমল করতে হবে। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহল-হাদিসের সভাপতি মহোদয় তার স্বাগত বক্তব্যে বলে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা যে আমল করি না সেদিকে আমরা আহ্বান কিভাবে জানাবো? এই জন্য আমাদের আমলও ঠিক রাখতে হবে। সাথে সাথে দায়ীদের গুণাবলীর মধ্যে অন্যতম গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা। ওয়াজাদনা খায়রা আইশানা বিসবরি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা উত্তম জীবন পেয়েছি ধৈর্যের মাধ্যমে। ধৈর্যশীলদের কথা আল কোরআনুল কারীমে অসংখ্য জায়গাতে বর্ণিত হয়েছে। আমাদের দায়ীদের মাঝে ধৈর্যের বড় অভাব। আমি সহ প্রত্যেক দায়ীকে আমি অনুরোধ জানাবো, নবী রাসূলেরা যেভাবে ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করেছেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজাম, আতবাউ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম যেভাবে ধৈর্য ধারণ করে কাজ করেছেন, সেই ধরনের ধৈর্য ধারণ করে আমাকে উসওয়া তৈরি করে দিতে হবে, নমুনা তৈরি করতে হবে। এই জন্য আমি দায়ী আল্লাহর কাছে এই আহ্বান জানাতে চাই, এটা জানাতে থাকতেই হবে যে ধৈর্য ধারণ করা। যে কোনো কথা একটা আমরা শুনলাম আমার বিরুদ্ধে বা আমার সংগঠনের বিরুদ্ধে বা আমার দেশের বিরুদ্ধে বা আর কিছুর বিরুদ্ধে, তখন আমরা কি করি? খুব জোরালো বক্তব্য দিয়ে দেই, ধৈর্য ধারণ করি না, এর ফলাফলটা আমরা লক্ষ্য করি না। এজন্য আমরা ধৈর্য ধারণ করে আগাবো ইনশাআল্লাহ। দায়ী আল্লাহর গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণ আল মুশাওয়ারা বাইনাদ দুআত। দায়ীদের মাঝে পরামর্শ করা, মিটিং করা, বৈঠক করা। আমাদের মাঝে পরামর্শ নাই। শাখা জমিয়ত আহল-হাদিস তারা 19 জন ব্যক্তি নিয়ে পরামর্শ করবে। এলাকা জমিয়ত আহল-হাদিস 25 জন ব্যক্তি নিয়ে পরামর্শ করবে। জেলা জমিয়ত আহল-হাদিস 37 জন লোক নিয়ে তারা পরামর্শ করবে। আর কেন্দ্রীয় জমিয়ত আহল-হাদিস মুরব্বী আছেন, আলহামদুলিল্লাহ, তারা তো পরামর্শ করতেই হবে তাদের। আমাদের পরামর্শের অভাবের কারণে বর্তমানে দাওয়াতি কাজ কি হচ্ছে না, বেগবান হচ্ছে না। সভাপতি সাহেবকে অনুরোধ জানাবো, সেক্রেটারি মহোদয়কে, জেলা, শাখা, এলাকা প্রত্যেকে অনুরোধ জানাবো যে আপনারা নিজ নিজ এলাকা থেকে, নিজ নিজ জেলা থেকে, নিজ নিজ শাখার অধীনে যারা কমিটির লোক আছে তাদের সাথে আপনারা পরামর্শ করবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা ক্ষেত্রে পরামর্শ করেছেন। আল্লাহ রাসূলকে ওয়াহির মাধ্যমে পরিচালনা করা হচ্ছে, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ নিয়েছেন। বদর যুদ্ধের ক্ষেত্রে পরামর্শ, আহজাব যুদ্ধের ক্ষেত্রে পরামর্শ, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে পরামর্শ, আরো কত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন, পরামর্শ নিয়েছেন। অতএব আমরা যারা দায়ী আছি, আমরা যারা আহলুল হাদিস বলি, আমরা ইনশাআল্লাহ পরামর্শ করেই কার্যক্রম এগিয়ে নেব ইনশাআল্লাহ। শেষ কথা, অনেক বিষয়ে শেষ কথা, একটি কথা, সেটি হলো মুআয ইবনে জাবাল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশনা দিয়েছিলেন, সেই হাদিসটা আমাদেরকে পড়ে নিতে হবে। ইয়াসসিরা, সহজ পন্থা অবলম্বন করো, ওয়ালা তুয়াসসিরা, কঠিন পন্থা অবলম্বন করবা না, ওয়া বাশশিরা, শুভ সংবাদ দাও মানুষদেরকে, ওয়ালা তুনাফিরা, দিন থেকে বিতাড়িত করো না, ওয়া তাতাওয়া, তোমরা পরস্পরে অনুগত থাকবে, ওয়ালা তাখতালিফা, তোমরা মানে মতনৈক্য করবে না। বর্তমানে দায়ীদের মাঝে এই হাদিস যদি থাকতো তাহলে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ ভাবে থেকে কাজ করতাম। আসুন আমরা সকলে মিলে এই দায়ীদের গুণাবলী যা 3-4টি বললাম, আমি সহ আমরা সকলেই যেন সেই হাদিস এবং কোরআনের উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।